মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালে নাহিদদের সাক্ষ্য শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে যদি বলতে চাই যে আজকে সকাল থেকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের পত্রিকার সম্পাদক যিনি মাহমুদুর রহমান তার কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছিল এবং সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু জেরাও এখন চলছে এবং ইতোমধ্যে যেটি আজকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছিল, কিন্তু তিনি আজকে যেহেতু সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে তিনি শুধু হাজিরা দিতে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তার সাক্ষ্য গ্রহণ আজকে হবে না, তার সাক্ষ্য গ্রহণ হবে কাল। এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু এই মাহমুদুর রহমানের যে সাক্ষ্য গ্রহণে যে উঠে এসেছে যে শেখ হাসিনার আমলে যে প্রধান বা যে পুলিশ বাহিনী বা বিচারপতি বা যারাই ছিলেন তারা কিন্তু পদোন্নতি পেয়েছেন শুধুমাত্র দলীয় আনুগত্যে, এটি আসলে মাহমুদুর রহমান বলেছেন। এবং পরবর্তীতে জেরায় কিন্তু তিনি এখন কিন্তু এই যে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনা আইনজীবী যিনি আছেন তিনি কিন্তু মাহমুদুর রহমানকে আসলে জেরা করছেন এবং জেরার মধ্যে এখন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরতির সময় একটু পরেই কিন্তু আবার জেরা শুরু হবে এবং যদি জেরা আজকে শেষ হয়ে যেত তাহলে আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হতো। যেহেতু আজকে প্রসিকিউশন জানিয়ে দিয়েছে জেরা যেহেতু অনেক বড়, কারণ মাহমুদুর রহমান যেহেতু 15-17 বছরের ইতিহাস আসলে তুলে এনেছেন, তো ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আসলে আজকে জেরা করবেন এবং তার জেরা আসলে আজকের মধ্যে শেষ হবে না যেটি জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আসলে প্রসিকিউশন জানিয়েছে যে নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক তার সাক্ষ্য গ্রহণ আসলে কালকে আসলে শুরু হবে। তো এখন পর্যন্ত যেহেতু জেরার মধ্যে আসলে শুরুই করেছিলেন জেরা এবং সেখানে আসলে এই যে 15 বছরের বিভিন্ন খুঁটিনাটি আসলে বিষয় যে আছে, যে বিডিআর নিয়ে যে তথ্য দিয়েছেন, তারপরে শেখ হাসিনা শাসনামল দিয়ে যে তথ্যগুলো আসলে মাহমুদুর রহমান বলেছেন সেটি নিয়ে কিন্তু আসলে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তো যেহেতু জেরাতে এখনই শুরু হয়েছে, জেরা পরবর্তীতে যখন বিরতি শেষ হওয়ার পর যখন জেরা আবারও শুরু হবে তখন আসলে পরবর্তী প্রেক্ষাপট আসলে আমি আপনার সামনে আসলে তুলে ধরবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। ন্যান্সি।